এপার বাংলা ওপার বাংলা ভাগাভাগি হয়ে গেলেও অনেক স্রষ্টা অনেক সৃষ্টি কোনোভাবেই ভাগাভাগি হয়নি। আসলে কি জানেন তো, তাদের কখনো ভাগাভাগি করা যায় না। কবি অন্নদাশঙ্কর রায় নজরুলের সাহিত্য সম্পদ সম্পর্কে একবার লিখেছিলেন, ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কো নজরুল, এই ভুলটুকু বেঁচে থাক। বর্ধমানের চুরুলিয়া গ্রাম, দুপাশে দুই গা, একদিকে নিমসা আর একদিকে রাখাখুড়া। সেবার সারাদিনের কাজের শেষে এই সব গা থেকে লোকজন যেন ঝেঁটিয়ে আসলো। সন্ধ্যায় লেটো গানের আসর, সেখানে গান হবে, মজা হবে, কবিদের কথা কাটাকাটি, খেলা হবে, সব হবে। সেদিন এক অবাক কাণ্ড। বড় এক কবি গায়নের উল্টো দিকে দাঁড়িয়ে আছে এক বাচ্চা গাইয়ে। কত আর বয়স হবে, এই 10-12 বছর বয়স। তা বড় কবি গায়েন বললেন, আরে এ তো দেখছি ব্যাঙাচি। কিন্তু গানের আসর শুরু হতেই সবাই একেবারে মাত। সেদিন 3 গায়ের লোক সত্যি সত্যিই মুগ্ধ। হাত পা নেড়ে নেড়ে কি চমৎকারই না গাইল সেদিনের সেই 10-12 বছরের ছেলেটি। বড় সেই কবি গায়েন পরে বলেই ফেললেন, আমাদের এই ব্যাঙাচি বড় হয়ে কিন্তু একদিন ঠিক সাপ ধরে খাবে। নিশ্চয়ই বুঝতে পারছেন কে এই ব্যাঙাচি। হ্যাঁ, তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের কাজী নজরুল ইসলাম। কেউ কেউ তাকে আদর করে ডাকে নুরু বলে। সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায় তাকে ডাকতেন দুখু মিয়া বলে। বর্ধমানের সেই ছোট্ট গা চুরুলিয়া, এই গায়ের শেষ প্রান্তে গরিব কয়েক ঘর মুসলমানের বাস। তারা এত গরিব যে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, দুবেলা দুমুঠো অন্ন তাদের জোটে না। এখানেই 1899 সালের 25শে মে বাংলা 11ই জ্যৈষ্ঠ জন্ম নিয়েছিলেন আর 5 জন বাচ্চার মতো অনাদরে অবহেলায় নুরু, নজরুল ইসলাম। পেটের খিদে মেটানোর জন্য নজরুল ইসলামকে কত কি কাজই না করতে হয়েছে। যখন তার প্রাইমারিতে পড়ার কথা, তখন তাকে 5 মাস খাটতে হয়েছে রুটির দোকানে। রান্নার অ আ কখা না জেনেও কখনো কখনো তাকে হতে হয়েছে বাবুর্চি বা খানসামা। জন্মের পর থেকেই বাঁচার জন্য তাকে প্রতি মুহূর্তে লড়াই করে চলতে হয়েছে। তবে তার ছিল একটি অস্থির মন। কোথাও কীর্তনের আসর বসেছে, কথকথা হচ্ছে, কিংবা মৌলবী কোরআন পড়ছেন, নজরুল ইসলাম সেখানে গিয়ে হাজির। পীর ফকির আউল বাউল সুফি দরবেশ, কাউকে দেখলেই হলো তিনি তাদের আড্ডায় ভিড়ে গেছেন। তাদের সঙ্গে টোটো করে ঘুরে বেড়াচ্ছেন সারাটা দিন। এভাবেই সাতঘাটের জল খেয়ে তৈরি হয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তাই তো তিনি বজ্রকণ্ঠে জানিয়ে দেন, আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। কবিতাটির শেষের দিকে তিনি বলেছেন, প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। এই ছিলেন নজরুল ইসলাম। বিদ্রোহী দুর্নিবার এক সত্তাকে তিনি ধারণ করেছিলেন। 1914 সাল, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো। বিশ্বযুদ্ধ শুরু হতেই নজরুল ইসলাম পড়াশোনা সব ছেড়ে ছুড়ে দিয়ে সেনাবাহিনীতে নাম লেখালেন, বাঙালি রেজিমেন্টে যোগ দিলেন। 1917 সালে কলকাতা থেকে ট্রেনে তিনি করাচি চলে যান। করাচিতে যুদ্ধক্ষেত্রে টানা 3 বছর কাটিয়ে দিলেন। 1920-তে বাঙালি রেজিমেন্ট ভেঙে গেলে তিনি আবার কলকাতায় ফিরে আসলেন। জীবনের এই পর্ব থেকেই নজরুল ইসলামের কলম থেকে বের হতে থাকে অগ্নিগর্ভ সব কবিতা। ইংরেজ শাসকদের ভিত নড়ে উঠেছিল তার কলমের জোরে। সালটা ছিল 1921। নজরুল ইসলাম তখন কলেজ স্ট্রিটে মুজাফফর আহমেদের মেস বাড়িতে থাকেন। ওই বছরের ডিসেম্বর মাসে মুজাফফর আহমেদ স্থির করলেন নজরুলের উপস্থিতিতেই কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করা হবে। আর ওই ডিসেম্বর মাসেই শেষ সপ্তাহে এক গভীর রাতে
প্রায় ভূতে পাওয়া লোকের মতো সম্পূর্ণ এক আশ্চর্য ঘোরের মধ্যে তিনি দুর্বার বেগে রচনা করলেন, বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। তার সেই বিখ্যাত কবিতা বিদ্রোহী। দেশের মানুষ চমকে উঠল, এমন রক্ত গরম করা কবিতা তারা তো আগে কখনো শোনেনি। এ তো কবিতা নয়, এ যেন জেগে ওঠার মন্ত্র। মানুষকে জাগিয়ে তোলার কবিতা লিখবেন কাজী নজরুল ইসলাম, আর তিনি কখনো রাজরোষে পড়বেন না, তা কি সম্ভব? অচিরেই ইংরেজ শাসকের রোষানলে পড়লেন কাজী নজরুল ইসলাম। তখন নবযুগ নামে একটি সাহিত্য পত্রিকা বার করতেন নজরুল ইসলাম। সেই পত্রিকায় কয়েকটি আগুনঝরা কবিতা প্রকাশিত হতেই ইংরেজ শাসকদের হাতে বন্দী হলেন তিনি। তাকে কারাগারে নিক্ষেপ করল ইংরেজ বাহিনী। কিন্তু নজরুলের মতো বিদ্রোহী কবিকে রুখবে কে? দুর্জয় শক্তি নিয়ে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন সর্বত্র। জেলে বসেই শুরু করলেন আমরণ অনশন। দিনের পর দিন জেলখানায় চলল তার অনশন। কিন্তু সে সময় হঠাৎ একটি টেলিগ্রাম তার হাতে এসে পৌঁছালো। রবীন্দ্রনাথ টেলিগ্রাম পাঠিয়েছেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার কান্ট্রি ক্লেমস ইউ। অনশন ত্যাগ করুন, আমাদের দেশ আপনাকে চাইছে। 1924 সাল, 1 বছর জেল খেটে বেরোলেন নজরুল ইসলাম। ওই বছরই তিনি প্রমীলা দেবীকে বিয়ে করলেন। প্রমীলা দেবীর আসল নাম আশালতা সেনগুপ্ত। প্রমীলা নামটি নজরুল ইসলামেরই দেওয়া। নজরুল প্রমীলার বিয়ে কিন্তু খুব সহজে হয়নি। সেকালে হিন্দু পাত্রীর সঙ্গে মুসলমান পাত্রের বিয়ে কল্পনাতেও ভাবাই যেত না। ওই বিয়েতে প্রমীলা দেবীর মা গিরিবালা দেবী ছাড়া মেয়ে পক্ষের আর কেউই রাজি ছিলেন না। বাধা সৃষ্টি করেছিলেন আরও অনেকে, তবে ব্রাহ্মণদের বিরোধিতাই ছিল সবচেয়ে বেশি। বিভিন্ন পত্রিকায় নজরুল ইসলামের কবিতা ছাপানো বন্ধ হয়ে গিয়েছিল। তবু অনেক তিরস্কার, অনেক বিরোধিতাকে অতিক্রম করে নজরুল প্রমীলার যে সেতুবন্ধন গড়ে উঠেছিল তা কখনোই কেউই ভাঙতে পারেননি। নজরুলের প্রথম ছেলের নামও ছিল বেশ তাৎপর্যপূর্ণ। প্রথম ছেলের নাম ছিল কৃষ্ণ মোহাম্মদ। অবশ্য ছেলেটি বেশি দিন বাঁচেনি। নজরুলের দ্বিতীয় পুত্র বুলবুলও বেশি দিন বাঁচেনি। পরবর্তী সময়ে নজরুলের কলমে উঠে এসেছিল জাতের নামে বজ্জাতি করা মানুষজনের বিরুদ্ধে গভীর এক বিদ্রোহ। তিনি লিখেছিলেন, অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কাণ্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মোর মার। 32 নম্বর কলেজ স্ট্রিট থেকে নজরুলের সম্পাদনায় বেরোলো সাহিত্য পত্রিকা ধূমকেতু। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওই পত্রিকার উদ্দেশ্যে তার আশীর্বাদ বাণী পাঠালেন। কবিগুরু লিখলেন, কাজী নজরুল ইসলাম কল্যাণী এসু, আয় চলে আয়রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন, অলক্ষণের তিলক রেখা, রাতের ভালে হোক না লেখা, জাগিয়ে দে রে চমক মেরে, আছে যত অর্ধচেতন। ধূমকেতুর প্রতি সংখ্যাতেই রবীন্দ্রনাথের এই লেখাটি উপরের পাতায় ছাপা হতো। রবীন্দ্রনাথ ঠাকুর যথার্থই বুঝতে পেরেছিলেন নজরুলের কবিতায় আছে জেগে ওঠার মন্ত্র। নজরুলের যত কাব্যগ্রন্থ, যেমন অগ্নিবীণা, প্রলয় শিখা, বিষের বাসি প্রভৃতি বইতে প্রত্যেক কবিতার ক্ষেত্রে একথা দিনের আলোর মতোই সত্যি ছিল যে তার কবিতা ছিল কবিতা নয়, জেগে ওঠার মন্ত্র। সবশেষে নজরুল ইসলামের রচিত গান সম্পর্কে কয়েকটি কথা না বললে এই আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। তবে তার আগে একটা কথা বলে নেওয়া ভালো যে ঠুমরির সাথে দাদরা মেশালে কেমন সঙ্গীত রস সৃষ্টি হবে
সে সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণা নেই, কারণ আমি রবীন্দ্রনাথ ঠাকুর যাদের বলেছেন সুরকালা বা অসুর, তাদেরই দলে। আমার কাছে তাই গান খানিকটা বেশি করে কথা নির্ভর। আমার মনে হয়েছে রবীন্দ্রসঙ্গীতের মতোই নজরুল গীতিও এক অর্ধনারীশ্বর, অর্থাৎ কথা ও সুরের আশ্চর্য এক মিলন। আমাকে যেন কথার ব্যঞ্জনাই বেশি করে আকৃষ্ট করে। যখন শুনি তিনি গান বেঁধেছেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, ওরেও তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী। বিস্ময়ে হতবাক হয়ে যেতে হয়। বিদ্রোহী কবির বিদ্রোহী সত্তাকে নতজানু হয়ে কুর্নিশ করি অজস্রবার। এক অসাধারণ রোমাঞ্চের স্পর্শে শিহরিত হয়ে ওঠে আমাদের সমগ্র জীবন, আমাদের মনন। 1920 সাল থেকে নজরুল ইসলাম যে 3000 গান রচনা করেছিলেন, তা বাঙালি মানুষে চিরকালীন এক ভালোবাসার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে, এ কথা অনস্বীকার্য। নজরুল গীতিকে বাদ দিয়ে বাংলা সঙ্গীত জগৎ কখনোই সম্পূর্ণ হতে পারে না। উনিশশো 42 সালের 9 জুলাই কলকাতার রেডিও স্টেশনে প্রোগ্রাম ছিল নজরুল ইসলামের, কিন্তু জীব হঠাৎই আড়ষ্ট হয়ে জড়িয়ে গেল। থরথর করে কেঁপে উঠল ঠোঁট, কণ্ঠ থেকে কোনো স্বর বেরিয়ে আসলো না। নজরুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। 1952 সালে তাকে পাঠানো হলো রাঁচি, কিন্তু কোনো ফল পাওয়া গেল না। 1953 সালে সস্ত্রীক নজরুল ইসলাম লন্ডনে গেলেন, কিন্তু রোগ সেরে ওঠার কোনো লক্ষণ দেখা গেল না। সবশেষে তৎকালীন সোভিয়েত রাশিয়ার ডাক্তাররা জানিয়ে দিলেন এই রোগ আর সারবে না। 1960 সালে ভারত সরকার অসুস্থ কবিকে পদ্মভূষণ খেতাবে সম্মানিত করল। এরপর দীর্ঘদিন ধরে কবি রোগে ভুগলেন। অবশেষে 1976 সালের 29 আগস্ট রবিবার বেলা 10টা 10 মিনিটে ঢাকার পিজি হসপিটালে কবি তার নশ্বর দেহ ত্যাগ করলেন। নজরুল ইসলামের মৃত্যু হলো বটে, কিন্তু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশ বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। সেই দিন আসার আগে কখনো কি সত্যি তার মৃত্যু হতে পারে? আসলে তিনি তো আজও বেঁচে আছেন আমাদের মধ্যে, আমাদের বিদ্রোহ এবং ভালোবাসার মধ্যে। আজ 25শে মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। জন্মদিনে তাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সেফ থাকবেন। নমস্কার।